রে আজ 12 বছর ও স্বামী মরেছে, সেই দিন থেকে আমি হাপিত্তিস করে বসে আছি। আর নয়, কালই আমাকে বেরোতে হবে। কিন্তু খুড়ো বলছিলাম কি, একটা বিধবা মেয়ে মানুষকে, সেই জন্যই এত দয়ারে করলাম, সে বেচারি কুল পাবে, আমার মনোবাসনাও পূর্ণ হবে। কালই বেরোবো, চল। ওই সাদা ধবধবে মাথায় যাবেন নাকি? এই পছন্দ করবেন তো? এই সাদা চুল নিয়ে তোকে ভাবতে হবে না, কালি করে নেব। কিন্তু পোশাকের বাহারটা এই শোন, স্যুট কোট টাই মোজা মুক্ততা যুবক হতে গেলে যেগুলো প্রয়োজন সব কিনে নিয়ে আয়। এই কিন্তু টাকা 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 আমার কাছে টাকা টাকা করিস কেন রে? এই নে ধর 500 টাকা, যেটা বেশি থাকে তুই খরচ করে ফেলিস। কাজ করিস ভাই। খুড়ো মোটের উপর মনে রাখিস করলা, আমার সর্বস্ব চলে গেলেও বিজয়াকে কিন্তু আমার চাই। খুড়ো তুই ছাড়া এই মোরারি মোহনের মনের কথা কেউ বুঝে না। তুই বিশ্বাস কর, রাতে আমি ঘুমাতে পারি না, ঘরে দুটো খেতে পারি না। সব সময় দুশ্চিন্তার পথ চলতে চলতে ও চটকে পড়ে যায়। বললা রে, বউনির কাছে যা, জীবনটাই বৃথা। যার আছে সেই জানে থাকার কি আনন্দ, সেই জানে না থাকার কি ব্যথা। তাহলে বউটাকে তাড়িয়ে দিলেন কেন? বউ নয়, ওটা ডাইনি। এই মুখে একটু মধু নেই, রূপ দেখলে কেমন যেন বমি বমি ভাব। আর তাছাড়া শোন, ওর গায়ের চামড়াটা ঝুলে পড়ছে। কোন বুড়িকে নিয়ে ঘর করা যায়? ঘর বাড়ি টাকা পয়সা কি নেই আমার মোটের উপর। যুবতী মেয়ে মানুষকে নিয়ে আমি ফুর্তিতে জীবন কাটাবো না তো কাটাবে কে? এই গোল্লা আপন মানুষ চেনা আপন মানুষ আপন মানুষ সবচেয়ে বেশি আপন অমর লোকে